হ্যালো এভরিওয়ান। এর আগে তোমাদেরকে একটা আমি ভর্তা রেসিপি দেখিয়েছিলাম, তোমরা সেটা খুব পছন্দ করেছিলে, তাই আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভর্তার রেসিপি নিয়ে এসেছি। এই দেখে বুঝতেই পারছো কিসের ভর্তা বানাবো, হয়তো তোমরা সবাই এটা বাড়িতে খায়, কিন্তু এই ভর্তাটা আজকে আমি এয়ার ফ্রায়ারে বেগুনটা সেদ্ধ করবো, বেগুনটা পুড়বো আর কি। কোনোদিনও করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো দেখা যাক কেমন হচ্ছে। প্রথমে বেগুনগুলোকে আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, রসুন আর একটা লঙ্কা দিয়েছিলাম, সেটা প্রায় 15 মিনিটের জন্য দিয়েছিলাম। দেখা যাক কীরকম হয়। তো কিছুক্ষণ পর আমি খুললাম, 15 মিনিট হয়নি, তার আগেই আমি একটু উল্টে দেওয়ার জন্য খুলে দেখলাম যে হয়েছে কিনা। তো দেখলাম যে টমেটোগুলো হয়ে গেছে, কিন্তু বেগুনটা দেখে মনে হচ্ছে হয়নি। আসলে এখানে এই গোল বেগুনগুলো সেরকম কেউ সেদ্ধ খায় না, এটা লম্বা বেগুন দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত। গোল বেগুনের এখান থেকে তোমাদেরকে একটা আমি আইডিয়া টিপস দিয়ে দিই, মিনি টিপস। সেটা গোল বেগুনের ভাজা খেতে হয় আর লম্বা বেগুনের ভর্তা খেতে হয়। এটা আমি আজকে প্রথম জানলাম, যাই হোক তোমাদেরকেও জানিয়ে দিলাম। তো টমেটো, রসুন, লঙ্কা এগুলো হয়ে গেছে, বেগুনটা আমি তাই জন্য আরেকবার এয়ার ফ্রায়ারে কিছুক্ষণের জন্য দিয়ে দিলাম। তো তারপরে সবথেকে মজার বিষয় বেগুনটা তারপরে দিয়েও হচ্ছিল না, অনেকক্ষণ সময় লাগছিল, তাই আমি সেটাকে বের করে গ্যাসের মধ্যে পুড়তে লাগলাম। তো তোমরাও যদি কেউ ট্রাই করতে চাও, করার দরকার নেই, যেভাবে পোড়ো সেভাবেই পুড়িয়ে খাবে। আমার মতো সময় নষ্ট করার দরকার একদমই নেই, বুঝেছো?